আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টাচ বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব তাওয়াল আল রাজি এটিএম কার্ড মাধ্যমে বাংলাদেশ অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটি। আমরা যদি মোবাইল দিয়ে তাওয়াল আল রাজি এটিএমের কারো মাধ্যমে দেশে টাকা পাঠাতে চাই, তাহলে অবশ্যই তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটিকে আমাকে প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তাই কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন শুরু করা যাক। আমাকে কি করতে হবে, অবশ্যই প্লে স্টোরে গিয়ে তাওয়াল আল রাজি এই অ্যাপ্লিকেশনটিকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমাকে অ্যাড করা যাবে। তা আমার যেহেতু তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটি আমার প্রথম থেকেই ডাউনলোড করা আছে, এমনকি রেজিস্ট্রেশন করা আছে, আমি এখন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কি করতে হবে, এই তাওয়াল আল রাজি অ্যাপ্লিকেশনটিকে আমাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমাকে কি করতে হবে, এখানে আমার ইউজার আইডি, ইউজার নেম বসাতে হবে। আপনারা রেজিস্ট্রেশন করলে যে ইউজার নেমটি দিবেন সেটা বসাবেন। এখানে আমার পাসওয়ার্ডটি বসাবো। বসানোর পরে আমাকে কী করবো, লগ ইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার পরে দেখেন আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আপসারি। দেখেন এই ওটিপিটি আসছে, আমি এটা কি এখানে বসাবো, 4082 বসানোর পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমি কি করব, দেখেন আমি এখন অ্যাকাউন্ট অ্যাড করবো। আমি কি করব, দেখেন এখানে ট্রান্সফার, আমি এখানে ট্রান্সফার ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে নিচে বাম পাশে নিচে দেখা 3 লাইন মেনুতে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট টু ক্যাশ স্ট্যাটাস, ট্র্যাক ইউর পেমেন্ট, ম্যানেজ বেনিফিশিয়ারি, অ্যাড নিউ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি, অ্যাড নিউ বেনিফিশিয়ারি অর্থাৎ অ্যাকাউন্ট। আমি কি করব, এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা অনেকগুলো অপশান আছে। আমি কি করব, ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক, ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক দ্বিতীয় নম্বর এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে দেখেন ইন্ডিভিজুয়াল আছে, কোম্পানি আছে। আমি ইন্ডিভিজুয়ালে যেহেতু সিলেক্ট আছে ইন্ডিভিজুয়ালে রেখে দিব। রাখার পরে দেখেন এখানে আছে সিলেক্ট কান্ট্রি, আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করে কি করব, আমি আমার দেশের নামটি আমি এখানে লিখব। লিখলাম বাংলাদেশ, লিখলাম কিন্তু বাংলাদেশ আসছে না। দেখি আমি এই বাংলাদেশ, আমাকে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি কি করব, ওকে করে দিব। ওকে করার পরে দেখেন এখানে বলছে সুইচ কোড, এখানে আমি সুইচ কোডটি আপাতত রেখে দিলাম। সুইচ কোডটি কিন্তু অটোমেটিকই বসবে দেখবেন। আমি কি করলাম, ব্যাঙ্ক নাম, এখানে কি করব, ব্যাঙ্ক নাম নেম, ব্যাঙ্কের নামটি আমি লিখব। আমি যে ব্যাঙ্কটি অ্যাড করব সেই ব্যাঙ্কটির নাম লিখব। যখন আমি এখানে লিখব দেখেন অগ্রণী ব্যাঙ্ক লিমিটেড, অগ্রণী ব্যাঙ্ক। আমি এভাবে ট্যাপ করে আমি টিক মার্ক বসাতে হবে। তারপর আমি কি করব, ওকে করে দিব। ওকে করার পরে দেখেন এখানে ব্যাঙ্ক নেম ব্রাঞ্চ, ব্যাঙ্কটি কোথায় আছে সেই জায়গাটির নাম আমাকে লিখতে হবে। আমি ব্রাঞ্চ লিখি, আমার কোন জায়গাটা আসে দেখি, হাজীগঞ্জ অথবা চাঁদপুর, যেটি আসে আমি সেটা বসাতে হবে। দেখেন হাজীগঞ্জ কিন্তু দেখাচ্ছে না, তাহলে আমাকে লিখতে হবে কি চাঁদপুর, আমার ডিস্ট্রিক্টে বসাতে হবে। আমি যদি আমার যেই ব্রাঞ্চ, আমার যেই জায়গা ব্যাঙ্কটি আছে সেই জায়গাটার নাম লিখলে যদি না আসে, তাহলে অবশ্যই আপনি ডিস্ট্রিক্ট নিকটবর্তী নিকটস্থ যে স্থানটি দেখাবে সেটি লিখতে হবে আপনাকে। আমি চাঁদপুর লিখে দেখি GH, দেখেন এখানে হচ্ছে ব্রাঞ্চ নতুন বাজার চাঁদপুর, এটি দেখাচ্ছে। আমি কী করবো, এখানে টিকমার্ক বসায় আমি ওকে করে দিব।
দেখেন এটা ওকে মার্ক করার পরে দেখেন আমার কিন্তু সুইচ কোডটি এখানে বসে গেছে এতটুকু, আর বাকি কিন্তু ক্রস চিহ্ন আমাকে এতটুকু দেখাচ্ছে, এটি হলো সুইচ কোড এতটুকুই। তারপরে দেখেন আমাকে কি করতে হবে, এখন সিলেক্ট কারেন্সি, আমাকে এখানে কী করতে হবে, সিলেক্ট কারেন্সি আমাকে বসাতে হবে। আমি কি করব, বিডি টাকা এখানে সিলেক্ট করে আমি ওকে করে দিব। ওকে করার পরে দেখেন এখানে আছে ট্রান্সফার টাইপ, আমি এখানে লিখে আমি অ্যাকাউন্ট ক্রেডিট, আমি অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবো, আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব, দিয়ে আমি কি করব, ওকে করে দিব। দেখেন এরকম করার পরে কমপ্লিট করার পরে দেখেন এখানে নেক্সট, আমি এখানে নেক্সট করে দিব। নেক্সট করার পরে চলে আসলো এইরকম একটি পেজ। এখানে কি দেখ অ্যাকাউন্ট নাম্বার, এখানে কি করতে হবে, আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। আপনারা আপনার অ্যাকাউন্টে অবশ্যই সঠিকভাবে বসাবেন, আর অ্যাকাউন্টে অবশ্যই অনলাইন অ্যাকাউন্ট হতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে এখানে রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, আমাকে দ্বিতীয়বার আবার অ্যাকাউন্ট নাম্বারটি, সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। দ্বিতীয়বার বসানোর পরে এখানে দেখতে হবে যার অ্যাকাউন্ট নাম্বার নাম, তার নামটি এখানে বসাতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি যেটা আছে সঠিক সেটি আমাকে বসাতে হবে, এমনকি আমার বড় হাতে বসাতে হবে। সাইফুল ইসলাম। তারপরে দেখেন ফ্যামিলি নেম, আমি ফ্যামিলি নেমটি বসালে হবে, না বসালেও চলবে, আমি ফ্যামিলি নাম্বারটা বসালাম না, দেখি। এরপরে আমি করি সিলেক্ট ন্যাশনালিটি, আমি সিলেক্ট ন্যাশনালিটি আমি কি করব, সেটা বাংলাদেশি বসাবো। আমি এখানে বাংলাদেশ সার্চ করে দেখি, বিএ বাংলাদেশ, আমি এখানে টিকমার্ক, দেখেন এখানে টিকমার্ক বসাতে হবে, বসানোর পরে আমি ওকে করে দিব। ঠিক আছে, তারপরে আমাকে কি করতে হবে, আমার মোটামুটি কমপ্লিট। তারপরে কি করো, আমি এখানে সেভ করে দিব। দেখেন আমার কি বলছে, ফ্যামিলি নেমটি আমাকে বসাতে হবে, বলতেছে ফ্যামিলি নেমটি বসাও। তাহলে আমি কি করব, আমি অবশ্যই আমি একটা ফ্যামিলি নামটা বসিয়ে দিই, সাইফুল ইসলাম সুলাইমান। আপনার আকামার উপরে যেই পিতার নামটি থাকবে, যেই নামটি থাকবে সেই নামটি এখানে ফ্যামিলি হিসাবে বসিয়ে দিবেন। বসানোর পরে দেখেন আমি কি করব, এখানে সেভ করে দিব। সেভ করার পরে দেখেন প্রথম দ্বিতীয় দুটি স্টেপ হয়ে গেল। এখন আমাকে এই স্টেপে নিয়ে আসছে, এই স্টেপে নিয়ে আসার পরে দেখেন আমার যদি এখান থেকে এডিট করতে হয়, দেখেন আমাকে কিন্তু এখানে আবার দেখাচ্ছে, এখন এখানে কিন্তু এডিট কিন্তু অপশানটা দেখাচ্ছে। আর আমাকে এখানে আমি সম্পূর্ণ দেখে নিব যে আমার অ্যাকাউন্টে ঠিক আছে কি না। দেখেন বাংলাদেশ অগ্রণী, তারপরে হলো ব্রাঞ্চটি দেখাচ্ছে, অ্যাকাউন্টটি দেখাচ্ছে, অ্যাকাউন্টটি অবশ্যই সঠিক হয়েছে কি না অবশ্যই দেখে নেবেন। দেখার পরে দেখেন আপনি কি করতে হবে, এই বেনিফিশিয়ারি নেমটি দেখবেন, SAIFUL সাইফুল সুলাইমান, তারপরে বাংলাদেশ, এখানে ওকে হওয়ার পরে আপনি কি করবেন, এখানে সেভ করে দিবেন। সেভ করার পরে দেখেন একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, আপসারে রেজিস্ট্রেশন করা মোবাইল থেকে আবার একটা ওটিপি আসলো, সেই ওটিপি নাম্বারটি 3416, দেখেন 3416 হ্যাঁ। বসানোর পরে দেখেন আমার কিন্তু অলরেডি সাকসেস, আমার অ্যাকাউন্টটি দেখেন অলরেডি সাকসেস দেখাচ্ছে, এখানে সাকসেসফুলি অ্যাড এ নিউ বেনিফিশিয়ারি, আমার অ্যাকাউন্টটি অলরেডি কিন্তু সাকসেস। এখন আমাকে কল ব্যাক, আমাকে কী করবো, এখানে কল ব্যাকে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন একটা কল আসবে আমার মোবাইল, কল আসার পরে আমি অ্যাকসেপ্ট করার জন্য আমি কি করব, এক নম্বর ওকে করে দিব। দেখেন একটা কল আসবে, আমি দেখেন উপরে অ্যান্সার দেখা আছে, আমি কি করব, অ্যান্সারে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমি কিবোর্ডে চলে যাব, আমি 1, ওকে ওকে। আমি কি করব, রিসিভ করার পরে দেখেন আমি আপনাদের বলছি যেহেতু একটু কাজ তাড়াতাড়ি করলাম, আমাকে কী করব, কলটা রিসিভ করার পরে আমাকে কিবোর্ডটি ওপেন করে নিতে হবে। করার পরে যখন আউট স্টেপে শুনবেন আপনি কি কিছু বুঝতে হবে না, আপনি কি করবেন,
যখন বলবে 1 নম্বর 2 নম্বর আপনি 1 নম্বর ওকে করে দিবেন। 1 নম্বর ওকে করা দেওয়ার সাথে সাথে আপনার নাম্বার অ্যাকাউন্টে কী হবে, অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে। এ হলো তাওয়াল আল রাজি অ্যাকাউন্টে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টটি অ্যাড করার প্রসেস। আমার এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে দেখেন, তাহলে আপনি নিজেই আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারবেন, অন্য কারোর কাছে যেতে হবে না। এবং মোবাইল দিয়ে টাকা পাঠালে অবশ্যই আপনি কিন্তু ব্যাংক থেকে অনেক ভালো প্রফিট পাবেন, রেট পাবেন। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মোবাইল দিয়ে টাকা পাঠাতে। আর আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।